রাত্রিবেলা আর কিছু বেশি কিছু করার দরকার নেই, পরোটা বানাবে। বাদে এসব খাওয়া হচ্ছে অনেক দিন বাদে, তার জন্য ওই একটু লিমিট রেখে দিয়েছি। ভালো আছে, নুন টুন ভালো আছে। আজকে একটা ভেজ থালি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি, স্যাটারডে স্পেশাল। না, স্পেশাল কিছু নেই, খুব একদম যেটা রেগুলার বেসিকে খাওয়া হয় সেই জিনিসই রয়েছে। একটু ফুলকপি নিয়েছিলাম কালকে, এখন যদিও ফুলকপি খাওয়ার সিজন চলে গেছে। আর দই, রাতে দইটাও পেতে রেখেছিলাম আমার জন্য। আমার এই দইটা সারা গরমে আমার খুব দরকার পড়ে, আমি ভীষণ ভালোবাসি দই খেতে। আর এখন দেখতে পাচ্ছ কড়াই গরম হয়ে গেছে, আর আমি এক চামচ, বড় চামচের এক চামচ আমি একটু ঘি দিয়েছি, তার সাথে সাথে দুটো ছোটো এলাচ দিয়েছি। আর বানাবো আমি একটু পায়েস, আর তার জন্য 2 লিটার দুধ আমি নিয়েছিলাম, তার মধ্যে 1 লিটার দিয়ে আমি দই পেতে দিয়েছি। 1 লিটারটা ছিল। আজকে পায়েস বানানোর কোনো আগে থেকে প্ল্যান ছিল না, হঠাৎ করে দেখলাম যে বেশ কিছুটা সিমই পড়ে রয়েছে। তো এটা কি হয়, ওই পড়ে থাকতে থাকতে আবার বেশ অনেক দিন পরে যখন খেয়াল পড়বে তখন দেখলাম হয়তো নষ্ট হয়ে গেছে। তো আনলাম ঠিক আছে, আজকে একটা দিন একটু মানে মা আর আমার হাজব্যান্ডের চিনি খাওয়া তো বারণ, তো যাই হোক ভাবলাম আজকে ঠিক আছে চলো একটু বানিয়ে ফেলি। তো প্রথমে এই ঘিটার মধ্যে আমি খুব ভালোভাবে, যতক্ষণ না খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এখানে দুধটা বসিয়ে দিয়েছিলাম, দুধটা ফুটে গেছে। তো এটা আমি পুরোটাই এখন একটা তেজপাতাও দিয়ে দিয়েছি এর সাথে, তো মানে ঘিয়ের সাথে এটা একটু নেড়ে নিলাম। তো এখন পুরোটাই আমি এর মধ্যে দুধের মধ্যে দিয়ে দিয়েছি। তো এখন এটা হতে থাকুক, আর তার সাথে সাথে আমি কি বানাবো সেটা তোমাদেরকে দেখাই। এটা কিছুক্ষণ অন্তর অন্তর একটু নেড়ে নিতে হবে। আর এই একটা হালকা মানে হয়ে গেলে না, এটা একটা হালকা ইয়েলো কালার চলে আসে, খুব ভালো লাগে, সেটা দেখতেও ভালো লাগে। তা প্রথমে তোমাদেরকে বলি যে কালকে একটা ফুলকপি এনেছিলাম, তো আজকে ভাবলাম একটু ডালিয়া বানাই। নর্মালি আমার জন্য দুপুরে ডালিয়া হয়, তো আজকে ভাবলাম 3 জনের জন্যই করি, নিরামিষ যখন আছে। তো কিছু বরবটি কাটা ছিল, বিনস কাটা ছিল, তো আমি একটু অল্প করে একটু আলু নিয়ে নিলাম, আলুটা একটু কেটে নিয়েছি। আর এখানে জিরে আদা বাটা রয়েছে, আর তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি এটা দিয়ে ফোড়ন দেব, পুরোটা সাদা তেলে করব। আর এদিকে আমি এটা কিছু বেশ পুরো ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি। আর এটা তো আমার এখনও হবে, আমি মাঝে মাঝে একটু হাতা দিয়ে একটু নেড়ে নিচ্ছি যাতে কোনোভাবে নিচটা যেন না লেগে যায়। তো গন্ধও বেরোচ্ছে খুব সুন্দর, আর আমার মোটামুটি হয়ে গেছে। এখানে বেশ কিছু কাজু, কিশমিশ, আমন্ড একটু কেটে রেখেছি, এটা এখন ওপর থেকে ছড়িয়ে দেবো। এটা আমার মা আর শর্মাজির একটা ভীষণ ফেভারিট একটা মানে ডেজার্ট, ওরা ভীষণ পছন্দ করে এটা। আর আমি একেবারেই এই সিমইয়ের পাশে মানে ধারে কাছে নেই, বানিয়ে দিই কিন্তু আমি একটুও খাই না, একদমই পছন্দ করি না। দেখতে পাচ্ছ রঙটা কি সুন্দর এসছে, যেন মনে হচ্ছে জাফরান দেওয়া, দুধে জাফরান দিয়ে আমি এটা মানে ইউজ করেছি জাফরান, কিন্তু আমি ওগুলো কিছুই করিনি, জাফরান ঘরে ছিলও না। তো এটা এখন পুরোটা এখন ফ্রিজে রেখে দেবো, একটু ঠান্ডা হতে দেবো। পায়েস আবার রেডি হয়ে গেছে, এদিকে সিটিও বেজে গেছে, 2টো সিটি বাজলে বন্ধ করে দেবো। ডালিয়ার সাথে সামান্য একটু মুগ ডালও আমি মিশিয়ে নিয়েছিলাম। এখন আমি মাকে ব্রেকফাস্টটা দিতে যাচ্ছি। মায়ের ব্রেকফাস্ট নিয়ে যাচ্ছি, কিন্তু সবার আগে এনারা হাজির হয়ে গেছে। ওরে বাবা কি খুশি, কি খুশি, মানে দিদাকে খাবার দিলে কি খুশি হয়ে যায় না। আজকে আমাদের পর্দা ফর্দা সব টানা রয়েছে, দেখো কি দিয়েছি তোমার কাছে ব্রেকফাস্টে। কটন চলে গেছে, কি ওটা? পায়েস, হ্যাঁ সেমই পায়েস। অনেক দিন বাদে সব খেলাম।
হ্যাঁ হ্যাঁ, অনেক দিন বাদে এসব খাওয়া হচ্ছে। অনেক দিন বাদে, তার জন্য ওই একটু লিমিট রেখে দিয়েছি, সুগারের ব্যাপার আছে না। দেখো এবার, মানে আমি ছাড়া এই জিনিসটা জামাই আর শাশুড়ি খুব ভালোবাসে। ওই অল্প একটু ছিল, করে নিলাম। খুব ভালো লেগেছে। এখন যদিও এটা একটু গরম থাকবে, কারণ এক্ষুনি নামিয়েছি। হ্যাঁ, খুব ভালো তো লাগবে, মিষ্টি জিনিস না। আরে বসে গেছে দুজন। তুই সিমই পায়েস খাবে? মিষ্টিটা ঠিক আছে কিনা একবার একটু দেখে নাও। প্রচন্ড রোদ, মানে অস্বাভাবিক। এতদিন পর আমরা এই রকম, মানে 2-3 দিন 4 দিন হয়ে গেছে বোধহয় আমাদের বৃষ্টি নেই। খা করছে রোদে। ও, আমার সবচেয়ে কষ্ট লাগে আমার ওই বাচ্চাগুলো বাইরে থাকে যে, এই মানে রোদটার মধ্যে, ওটাই আমার সবচেয়ে খারাপ লাগে। যাই হোক, চলো। দেখো কি অবস্থা, মানে রোদে তাকানো যাচ্ছে না আজকে। কলা দিয়েছে, কলাগুলো বেশ টেস্টি। কি হলো, তুমি ইয়ে করছো কেন? ওকে থাকতে দাও না ওর মতো। ওকে কিছু বলিনি, ওগুলো কিছু চাইনি। তোমার কি ছোট ফ্যানটা চালিয়ে দেবো? না না, খাওয়া যাবে না। এই সব কিরম বসে রয়েছে। কিচ্ছু দেবে না এখন, একদম কিচ্ছু দেবে না কিন্তু। না, না, কিছু দেবো না। তো এটা দেখলে মিষ্টিটা ঠিক আছে কিনা? হ্যাঁ, মিষ্টিটা ঠিক আছে। ঠিক আছে। মিশ্রি ছিল না, নাহলে মিশ্রিটা দিলে একটু ভালো লাগে বেশি। হ্যাঁ, আরে বাবা, মানে দিদার চোখ উল্টে দিচ্ছে। চোখ উল্টে দিচ্ছে, আরেকজন বসে গেছে একদম, মানে সেট হয়ে গেছে পুরো। দেবে না কিন্তু এখন। বাবা, ওই সিমইয়ের পায়েসের জন্য না না, এরকমভাবে আশীর্বাদ করেই থাকি, এই বলছি, আর কিছু না। আশীর্বাদ করছে। দেখ কটন ক্যান্ডি, দেখ কি অবস্থা দিদার। 3টে ব্রেড দিয়েছি। এখন আমি একটু বেসনটা একটু রেডি করি। বেসনের মধ্যে কালো জিরে, একটু সামান্য হলুদ, নুন দিয়ে দিয়েছি। এটা একটু মানে ভালোভাবে ব্যাটারটা একটু বানিয়ে, এখানে ভাপানো ফুলকপি রয়েছে। যতই হোক ফুলকপি ভীষণ মানে গ্যাস হয়, তার জন্য ভালোভাবে ভাপিয়ে নিয়েছি। তো এখন আপাতত মানে শর্মাজির জন্যই 2-4টে বানাবো। তো ভালোভাবে, আর এই আমার মানে বিখ্যাত লোহার কড়াই, এই কড়াইটায় আমার সাদা তেলে ভাজছি। সাদা তেল বেশ কিছুটা নিয়ে নিয়েছি, কারণ ডিপ ফ্রাই হবে। এই কড়াইটা আমার খুব পছন্দের কড়াই। আর এখানে আমি ভালোভাবে দেখতেই পাচ্ছ যে খুব সুন্দরভাবে একটু একটু যেগুলো দানা বেঁধে রয়েছে সেগুলোকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যেন খুব স্মুথ ব্যাটারটা তৈরি হয়। আরেকজনেরও বোধহয় স্নান টান হয়ে গেছে। এখন ঝটপট করে আমি পকোড়াটা ভেজে নিই। তো খুব একদম সিমে করে ভেজেছি, যাতে ভেতরটা কোনোভাবেই কাঁচা না থাকে। তো এটা আমার মোটামুটি হয়েই এসছে। কি হয়েছে, চান হয়ে গেছে তোমার? বাহ, ভালো চান? মজা বেরোচ্ছে তো। তুমি রেডি? হ্যাঁ, হয়ে গেছে। কি বানিয়েছে নাকি? কি বানিয়েছে নাকি? আরে মা কসম, দারুণ দারুণ। এগুলো মাঝে মাঝে তুমি বানাতে ভুলেই গেছো। হ্যাঁ, আর সুগারের সব ঘরের পেশেন্ট, এগুলো আর মাঝে আমিও দিতে খাই হয়। না। আর আজকে শর্টকাটে কিন্তু বানিয়েছি। পকোড়ি আর পাপড়, আরে আর বাপ রে বাপ। তোমার বানিয়েছি, এটা হচ্ছে তোমার ডালিয়া দিয়ে খিচুড়ি। এটাই তো গন্ডগোল করে দিলে। গোবিন্দ ভোগ দিয়ে বানাতে না, পারতে। কারণ আমারটাও তোর মাথায় রাখতে হবে। ও হয়ে গেছে। বেশি পকোড়া দেওয়ার দরকার নেই, আমাকে বেশি করে এইটা দেবে। ওটা এখন কি এত গরমে, গরম রয়েছে, একটুখানি দিচ্ছি। বলো, এটা কি এখন গরম? এই তো জাস্ট বানালাম আমি, বানিয়ে তাহলে পাকে আমাকে দিলাম। এখন অল্প করে দাও, আর হ্যাঁ। ভালো করে ফ্রিজে রেখে দেবে, বুঝলে তো? হ্যাঁ, ফ্রিজে রাত্রে- ঠান্ডা করতে দিয়ে দেবো। রাত্রেবেলা বেশ জমিয়ে খাওয়া যাবে। বেশি পকোড়া পাপড় দেওয়ার দরকার নেই। আর খিচুড়িটা তো যাই হোক দিয়েছে বানিয়ে। আরে শনিবার আছে, নিরামিষে, এত গরমে আর কি করবো? যাও তুমি বসো। গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়িটা না, আলাদা না, taste। এটা শীতকাল। খিচুড়িতে ঘি দিয়েছো? ঘি দাওনি? তুমি যাও খেতে বসো তো, যাও। ও বাবারে, ঘি ঘি দাওনি? সিরিয়াসলি ঘি দাওনি? না, সব তাহলে কিছু ওর তো- ঘি দিয়ে।
তাহলে উপর থেকে ঘি ছড়িয়ে দিয়ে ওই যে ওইটা বানালাম, ওটা তো সে ওই কি বলে ওটাকে সিমুই, সিমুইটাকে একটু ঘিয়ে ফ্রাই না করলে তো ওটা ভালো লাগে না, তার জন্য ওটা ওইভাবে বানিয়েছি। আবার তুমি বলছো খিচুড়িতে ঘি দিতে, একটু এটা টেস্ট আছে, শীতকাল টেস্ট খুব ভালো টেস্ট হবে। যাও 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 খেতে বসো, আমি দিয়ে দিচ্ছি। চলো চলো, আমার মোটামুটি ওগুলো রেডি হয়ে গেছে। একটু সাথে পাঁপড়ও ভেজে নিয়েছি। ইনি আবার শাঁকা পাঁপড়ও খান না, অল্প একটু আচার দিয়ে দিয়েছি, আর 4খানা পকোড়া দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি, আর খুব সামান্য দিয়েছি পায়েসটা, কারণ পায়েসটা গরম রয়েছে, আর যা গরম পড়েছে তাতে কিনা আবার বলে সে গোবিন্দভোগের চালের কেন খিচুড়ি বানায়নি। যাই হোক, চলো এখন ওকে খেতে দিই। তোমাকে দিয়ে তোমাকে আর না, একদম না, এক চামচ দাও দিয়ে, এক চামচ দিয়ে দাও, আর একটা স্পুন দাও। দাঁড়া দাঁড়া, ওটা দিয়ে ঘিটা দিয়ে দিই, এটা দিয়ে ঘিটা দিয়ে দিই, এটা পায়েসের জন্য রাখো। আর ওটা নুন টুন ঠিক আছে, আমি টেস্ট ইয়েও করিনি, বড়াটা ঠিক আছে। মানে তোমার না এই কারণে না আমি এইসব জিনিসগুলো ব্যাস না হয়ে গেছে অনেক। না ওই ডালিয়াটাতে ইয়ে আছে, নুনটা ঠিক আছে কিনা। এরকম করে শুনছে দরজার পাশে দাঁড়িয়ে। হ্যাঁ দেখো ওই শুকছে, এবার শুকছে, এবার বসে গেল। যে যে যাবে সামনে দিয়ে ও এবারে চিৎকার করতে থাকে। হ্যাঁ, আর কটন তো হাঁপিয়ে গেছে, আজকে কটন পুরো একদম গরমে একেবারে গেছে। আজকে তোমার খাবারের কিচ্ছু নেই, ওই ডালিয়া ফালিয়া তুমি খাও না। আরে ভুলে গেছি একটা ইলেকট্রিক বিলে, আমার তো যা সবজি কাটা ছিল সব রাত্রিবেলা আর কিছু বেশি কিছু করার দরকার নেই, পরোটা বানাবে। মাও হাসছে। হ্যাঁ পরোটা সেগুলো দিয়ে খাবো। অসম্ভব, এত গরমে আমি পরোটা কোনোভাবেই বানাবো না, তাও আবার রাত্রেবেলায়। অসম্ভব অসম্ভব। রুটি না, দুটো পরোটা খেলেও এত গরমে রাত্রেবেলায় তো আমি করবোই না। রুটি করে দিতে পারো, রুটি আর ইয়ে, তাহলে সবজি করবো না আর কিছু, আর পারবো না এত গরমে। তোমার কি, তোমার মেনুটা কি বলো রাত্রেবেলায়? রুটি ভাত নাকি? রুটি দিয়ে শুধু ওটা দিয়ে খাবে? আজকে যা খাচ্ছ খেয়ে নাও, কিন্তু মানে যা চিনি দিয়েছি ওটায়। হ্যাঁ খুব সুন্দর হবে, খুব সুন্দর তো হবেই। ওর মানে মিষ্টি জিনিস না, মিষ্টি জিনিস তো আমার ঘরে হয় না, মানে আমি বানাই না এই কারণে। তো যাই হোক, একদিন খেলে কিছু হবে না, এটা মনে করেই দিয়ে দিয়েছি। তো তোমাদের কীরকম লেগেছে এই ভিডিওটা কমেন্টে একটু জানিও। তোমরা কমেন্ট করলে আমি আরও ভালো ভালো ভিডিও করতে আমার ইন্টারেস্ট লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। যারা প্রথম দেখছো আমার এই চ্যানেলে এসে আমার এই ব্লগ, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই করে প্রেস করো, যাতে নতুন ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। টাটা।